নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব শীতলা পুজোর দিনে কি নিয়ম পালন করতে হয় আর আমরা কি করেছিলাম। শীতলা পুজোর আগের দিন ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুপুরবেলায়। তারপর রাত যখন 9টা বাজে তখন আমি রান্না করতে বসলাম। ডালের বড়া, সঙ্গে ছিল আলু ভাজি, তার সাথে আরও কিছু রেসিপি ছিল। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই দেখতে পাবে আমি কি কি তৈরি করেছিলাম। শীতলা পুজোর পান্তা তো খেতেই হয়, সেটা একদম আমাদের নিয়মের মধ্যে পড়ে, কারণ সেই দিনে আগুন জ্বালানো যায় না কারণ যখন শনি মঙ্গলবার পড়ে বৈশাখ মাসে, সেটা অনেকেই করে থাকেন। আমাদের এই শীতলা পূজাটা বৈশাখ মাসের শেষ সপ্তাহে হয়, আর সেটাই আমরা পালন করে থাকি। মুচমুচে করে আলু ভাজা করে নিলাম। এবার মুচমুচেটা থাকবে না, তুমি যদি এটা কন্টেনারে রাখো তাহলে অবশ্যই থেকে যাবে। এবার ডালের বড়াও তৈরি করে নিয়েছি, নিয়ে তারপর একটা তরকারি বানিয়েছিলাম। সেটা হলো ডালের বড়া দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সেই তরকারিটা নিরামিষ তৈরি করেছিলাম, কারণ বড়া অনেকেই শুকনো শুকনো লাগে, খেতে পারে না, আমারও একটু অসুবিধা হয়, তার জন্য একটু বড়া দিয়ে একটা তরকারি করে নিয়েছি। আদা বাটা আর জিরে বাটা দিয়ে, তার মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে তরকারিটা করে নিচ্ছি। ডালটা তৈরি করে নিই, অনেকে যারা ডাল খেতে চায় খেতে পারে, বা আলু মাখা আলু সিদ্ধ দিয়েও খেতে পারে। আমার কাছে আলু সিদ্ধ থেকে আলু ভাজাটাই ভালো লাগে, সেটাই করেছিলাম। এইবার ভাত করে নিয়েছি, করে জল ঢেলে রেখে দিলাম রাতেই। তারপর সকালবেলা পরদিন বেলা যখন 9টা বাজে আমি পুজো দিতে যাই মন্দিরে। আমাদের পাশেই, খুব দূর নয়, শীতলা মন্দির, সেখানে পুজো দিতে চলে গেলাম। ফলমূল কিছু কিনে তারপর দিয়ে আসলাম, দিয়ে পুজো টুজো সেরে মায়ের কাছে প্রার্থনা করলাম আমাদের জন্য, আমার সকল বন্ধুদের জন্য, সবার জন্য প্রার্থনা করে তারপর এই যে বাড়িতে চলে আসলাম। এসে বাড়িতে আমার রান্নাঘরে মিস্ত্রি কাজ করছিল, রান্নাঘরে নয়, এবার আমার রান্নাঘরের কাজটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য রান্নাঘর বা অন্যান্য জায়গা আমাদের বাড়িতে একজন এসেছিলেন, তার জন্য আমি এই থালিটা বাড়ছি। কারণ উনি কেন, যে কোনো মিস্ত্রি আসলেই বা আমি চেষ্টা করি তাদেরকে কিছু না কিছু খেতে দেওয়ার। আমার কাছে এটা ভালো লাগে, তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরাও করতে পারো, আর তারা খুব খুশিও হয়। আমি বেড়ে নিয়েছিলাম পান্তা ভাত, আলু ভাজি আর ডালের বড়া। সত্যি শীতল পান্তা এখন প্রায় সময়ই মানুষ শীতল পান্তা নয়, পান্তা খেতে ভীষণই ভালোবাসে। আগে ছোটোবেলায় অনেকেই শুনতাম যে পয়সার অভাবে বা রাতের বেলায় যে ভাতটা থাকতো বা ফ্রিজ ছিল না, সেজন্য পান্তা ভাতটা খেতে হতো, কারণ ভাতটা নষ্ট হয়ে যাবে, তার জন্য এটা খেয়ে নিত। আর এখন মানুষ শখ করে গরমে খায়। এই যে টক দই পেতেছিলাম ঘরে, সেই টক দইও দিয়ে দিলাম, আর বড়ার তরকারিটাও দিয়েছি, দিয়ে একটা থালি বেড়ে নিয়েছি। সঙ্গে স্পেশাল যেটা ছিল আমার করে রাখা আগের বছরেরই আম তেল, এই বছর এখনও আম তেল বানাইনি, ভাবছি একদিন আম তেল একটু বানিয়ে রাখলে মাঝে মাঝেই খাওয়া যায়। তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা লেবু নিয়ে নিলাম, নিয়ে থালিটা এবার তার মধ্যে তোমরা যদি চাও নুন নিতে পারো, কারণ নুন ছাড়া পান্তা ভাতটা ঠিক আমি খেতে পারি না। যারা নুন খায় না তাদের কাছে ভালো লাগে, কিন্তু আমার কাছে একটু নুন লাগবেই পান্তা ভাতে। তোমরা শীতল পান্তায় কি কি করো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থেকো। আর অনেক নতুন নতুন বন্ধুরা এসছো, তাদের জন্য অনেক ধন্যবাদ। এই যে শ্যামলদাকে থালিটা দিয়ে দিলাম, ভাত লাগলে আবার দিয়ে দেবো পরে। এবার শ্যামলদা সেটা পেয়ে তো সত্যি খুব ভারী খুশি, কারণ এর আগের বার যখন থালি দিয়েছিলাম উনি ভেবেছিল সত্যি আমি ভোগের থালি দিয়েছি। উনি খেয়ে দিয়ে থালিটাকে পুরো ফেলে দিয়েছে, কিন্তু আমি তো থালিটা ফেলি না, তোমরা জানো আমি ভিডিও করতে আমার লাগে। তারপর আমি নিজেও খেয়ে নিলাম। এবার যাই হোক, কাঁসার থালার মধ্যে আমি সেটা ভুল করে নিয়েছি, আম তেল আর
যেহেতু লেবু মেখেছি তার জন্য আমি আর গন্ধে খেতে পারছিলাম না, কারণ কাঁসার একটা গন্ধ আসছিল। সেটা সত্যি খাওয়া নাকি খুব ভালো, কিন্তু আমি খেতে পারছিলাম না। পরে আমি থালিটা চেঞ্জ করে নিয়েছি। সত্যি তোমরা কি কি করো শীতলা পুজোয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাও বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থেকো, এটাই বলবো। আর মাঝে মাঝে গরমে পান্তা খাও, ভালোই হয়, শরীর ঠান্ডা থাকে গরমে, আশা করি। ধন্যবাদ।